এটাই কি তাহলে সেই দুর্গাপুরের সব থেকে এবারে চিত্রালয় মেলার জয়পুর বেড কভার বেডশিটের দোকান, তারপরে অপেক্ষা করছে চিলড্রেন জোন। দূর দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু জগন্নাথ দেবের বসার মঞ্চকে সামনে রেখে যদি এই দিকটাতে এগিয়ে আসছেন, এখানে কাপ ডিশের সিট বেডিং এর এদিকেও কিন্তু অনেক দোকান বসে। এটা যদি মেলার সেন্টার হয়, ওখান থেকে আমরা সোজা চলে এলাম মেলার একদম মেন আকর্ষণ। প্রথমেই ব্রেক ড্যান্স, তাকে স্টার্ট করে এই পুরোটা চলে একদম দেখতে পাচ্ছেন অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ এক রাস্তাটা ধরে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর একের পর এক সারপ্রাইজ অপেক্ষা করছে। এখান থেকে শুরু যদি হয় তাহলে দেখুন প্রত্যেকটা স্টল কিন্তু অ্যালার্ট করা হয়েছে এখনো। জয় জগন্নাথ, সবাইকে অগ্রিম রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকে 26শে জুন, আর দুর্গাপুরের সব থেকে বড় যে রথ মেলা, সেই রথ মেলার প্রস্তুতি মানে চিত্রালয় মেলা থেকে একদম সরাসরি শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের ভিডিও নিয়ে আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্রিজ এক্সক্লুসিভ। তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করি আর ঘুরে দেখি আজকের শেষ মুহূর্তের দুর্গাপুরের যে চিত্রালয় মেলার রথ মেলার যে প্রস্তুতি পর্ব পুরোটাই। সাথে থাকবেন অবশ্যই। জয়পুর বেড কভার বেডশিটের দোকান, এখানে রয়েছে গার্মেন্টসের দোকান, তাছাড়া এই সমস্ত দোকানগুলোতে যত বড় বড় বাইরের থেকে কলকাতা থেকে বা বাইরের থেকে যে শাড়ির দোকানগুলো, সেগুলো কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি 50% ডিসকাউন্টে বেডশিট বেড কভার পেয়ে যাচ্ছেন। একদম ঝাড়গ্রামের সমস্ত দোকান কিন্তু দেখতে পাচ্ছি বসে গেছে। চলে এসেছি একদম মেলার ভিতরে, আর চলুন এইবারে পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় কি কি নতুন জিনিস দোকান বসেছে, ইউনিক কি কি এবারে স্টল বসেছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন দেখা যাক আগে কি কি স্টল রয়েছে, সবটাই আপনাদেরকে আজকের এই পর্বে শেয়ার করতে চলেছি। হলো সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ, আর এইখানটাতে এই যে ভিতরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু জগন্নাথ দেবের বসার জায়গা করা হবে এই 7 দিন ধরে উল্টো রথযাত্রা পর্যন্ত। আর এই জায়গাটাতে পুরো এখানে কিন্তু চলবে 7 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চ প্রস্তুতি পর্ব এখন কিন্তু একদম বেশ তৎপরতার সাথে চলছে। যারা কর্মচারী রয়েছে, কর্মী রয়েছে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন প্লাই শাটারিংয়ের কাজ করছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চকে সাইডে রেখে এই যে রোটা দেখতে পাচ্ছেন, এইখানটাতে কিন্তু কসমেটিকের বিভিন্ন রকমের চুড়ি মালার দোকান এই জায়গাগুলোতে এই লম্বা লাইনটাতে বসে। এই দিকটাতেও কিন্তু অনেকগুলো স্টল, বিভিন্ন রকমের স্টল বসে। আর দেখতে পাচ্ছি সব স্টলই মোটামুটি একদম রেডি হয়ে গিয়েছে। মঞ্চকে সামনে রেখে যদি এই দিকটাতে এগিয়ে আসছেন, এখানে কাপ ডিশের যে দোকানগুলো হয় সেগুলো, আর এদিকে চুড়িদার কুর্তি এই সব দোকানগুলো বসেছে। আর ঠিক পাশে এই দিকটাতে দেখতে পাচ্ছি যে ফ্লাওয়ার্সের যে বা ঘর সাজাবার যে জিনিসগুলো, এগুলো সব আপনারা পেয়ে যাচ্ছেন এই দিকটাতে। চলুন আরও সামনে এগিয়ে যাব। ওই দিক সিট বেডিংয়ের এদিকেও কিন্তু অনেক দোকান বসে। এইদিকে ঘর সাজাবার বিভিন্ন জিনিসের দোকানগুলো দেখতে পাচ্ছি সব স্টলগুলো শুরু হয়ে গেছে। বিশেষ করে এই কোণের দিকে যে দোকানগুলো, সেগুলো ফুলের দোকান হয়ে থাকে, ফ্লাওয়ার্সের। দেখা যাক এই বছরে কি কি দোকান বসছে। এখনও পর্যন্ত কিন্তু পুরো দমে কাজ চলছে। প্রত্যেকটা দোকানেই কিন্তু সময় যেহেতু খুব কম, তাই প্রত্যেকটা দোকানেই দেখতে পাচ্ছি কাজ চলছে। এটা টিএ বিল্ডিংয়ের যে রাস্তাটা, সেই রাস্তা ধরে এই গেট দিয়ে যদি পিছনের গেট দিয়ে যদি প্রবেশ করেন, তো এই পাশে যে দোকানগুলো, সেগুলো দেখতে পাই বিভিন্ন জুতোর দোকান থাকে, আর ওই দিকে থাকে জামা কাপড়ের বিভিন্ন রকমের দোকান, তারপরে কাপ ডিশ, ঘর সাজাবার বিভিন্ন দোকান, এগুলো সব বসেছে দেখতে পাচ্ছি। আর এই দিকটা মেনলি, এই দিকটা পিছনের এই দিকটাতে জুতোর দোকানগুলো থাকে। রথের যে দিকটা রয়েছে ওই দিকটা থেকে বেরিয়ে এবারে চলুন রাইড সেকশনটা যায়। রাইড সেকশনে কি কি এবারে জয় রাইড বসেছে সেগুলো তো দেখাবোই, তার সাথে কত কি প্রাইস রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন অবশ্যই। এটা যদি মেলার সেন্টার হয়, ওখান থেকে আমরা সোজা চলে এলাম। সোজা আসার পরে আমরা এই সব দোকানগুলো দেখতে পাই, বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডার, যেগুলো মিষ্টির দোকান থাকে, বা বিভিন্ন রকমের চাট বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের দোকান থাকে, বা বিভিন্ন আচারের দোকান এগুলোতে এই রোটাতে থাকে, বা অনেক খেলনারও দোকান দেখতে পাচ্ছি, আর সাজগোজেরও অনেক দোকান, হরেক রকমের জিনিসও দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ম্যাজিক সেন্টার, ঠিক আছে। সামনে ওখানটাতে একদম বেরোবার পথে ওখানটাতে কিন্তু রয়েছে ভাজাভুজি বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারগুলো, যেগুলো আপনার খাজা গজা জিলিপি এগুলো সব স্টলগুলো বসে। আর ঠিক তার পাশে ছোটোখাটো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট বসবে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা চলে যাচ্ছে একদম সোজা, যেটা আপনার রাইডসগুলো, জয় রাইডসগুলো বসেছে সেদিকে। তো চলুন, মেলার একদম মেন আকর্ষণ প্রথমেই ব্রেক ড্যান্স, তারপরে ছোট বাচ্চাদের হেলিকপ্টার রয়েছে, নাগরদোলা, আর একদম বড় যে আকর্ষণ, যেটা বড় রাইডস থাকে, সেই বড় রাইডসের
প্রতি বছরই থাকে। ঠিক তার পাশে ওই দিকটাতে রয়েছে তোরা রয়েছে, আরও জয় রাইডস রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই দিকে যে সেকশনটা রয়েছে এই দিকটা পুরোটাই আপনার ছোট ছোট বাচ্চাদের যে জয় রাইডগুলো রয়েছে, নাগরদোলাগুলো রয়েছে, এই দিকটাতে পেয়ে যাবেন। আচ্ছা, কি বসেছে দেখিয়ে দিই একবার। আর প্রত্যেক বছরই যেটা থাকে এই যে রোটা থাকে, এই রোটাতে কিন্তু পুরোটাই কিন্তু ফুচকা বা চাটের যে স্টলগুলো থাকে, ছোট ছোট যে স্টলগুলো বিভিন্ন রকমের, সেইগুলো এই রোটাতে আপনারা পাবেন। পাও ভাজির দোকানগুলো বা ভেলপুরি এই দিকটাতে। ড্রাগনের যে নাগরদোলাগুলো পুরোটা, আর একটা জিনিস ভেবে অবাক লাগছে যে দেখুন পুরো ওইখান থেকে স্টার্ট করে এই পুরোটা চলে গিয়েছে, আর এবারে একদম লাস্ট পর্যন্ত একদম অত দূর পর্যন্ত চলে গেছে, পুরোটাই কিন্তু নাগরদোলা। মানে এবারে জয় রাইডস কিন্তু প্রচুর বসেছে। তাছাড়া আরও দেখাবো এদিকটায় আইসক্রিমের বা বিভিন্ন চাটের যে দোকানগুলো বসে। আর সব থেকে এবারের যে আকর্ষণ অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ অ্যাকোরিয়াম, সেলফি জোন, চিলড্রেন প্লে জোন, এই যে একদম প্রধান আকর্ষণ। চলুন আগে ওটা আপনাদেরকে দেখায়, তারপরে বাকি পুরো সেকশনটা আপনাদেরকে এই পুরো সেকশনটা ঘুরে দেখাবো। পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি কী রকম ছিল জায়গাটা, আর এখন দেখুন কী রকমভাবে সেজে উঠেছে, ভয়ঙ্কর লাগছে একদম। মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কিন্তু দারুণ একটা মজা পাবে। চলুন আস্তে আস্তে ভিতরে যায়, দারুণ লাগছে একদম। দেখতে পাচ্ছেন অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ অ্যাকোরিয়াম, সেলফি জোন, চিলড্রেন্স প্লে জোন, সামনের এন্ট্রান্স এই দিকটাতে। রাস্তাটা ধরে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর একের পর এক সারপ্রাইজ অপেক্ষা করছে। এই দিকে পাচ্ছেন তো বিভিন্ন অ্যাকোরিয়াম, এগুলো যখন দেখতে দেখতে এগিয়ে যাবেন এই দিকটা থাকছে পুরো লাইটিংয়ের শো, ঠিক আছে। পরের স্টেপে রয়েছে একদম টানেলটা, 120 ফুট টানেল করা হয়েছে, আর ঠিক তারপরের স্টেপে থাকছে চিলড্রেন্স জোন। মানে একের পর এক সারপ্রাইজ এবছরে থাকছে চিত্রালয় মেলায়। এই দিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, দুর্দান্ত লাগছে কিন্তু দেখুন। এটাই কি তাহলে সেই দুর্গাপুরের সব থেকে এবারে চিত্রালয় মেলার প্রধান আকর্ষণের কেন্দ্র? কি অবস্থা দেখুন, দুর্দান্ত ভিতরটা লাগছে। এখনো পর্যন্ত রেডি হয়নি, কিন্তু তার আগে কি সুন্দর লাগছে পুরোটা। জলগুলো দেখুন, দুর্দান্ত লাগছে। টানেল 120 ফুটের টানেল, একদম ফিশ অ্যাকোরিয়াম। হো মারাত্মক লাগছে, দেখলে অবাক হয়ে যাচ্ছি আমি। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, একদম ঠিক যেন দুবাইয়ের সেই অ্যাকোরিয়ামে এসে পৌঁছেছে। যখন বাইরে বেরিয়ে আসছি, এটাই কিন্তু শেষ নয়, তারপরে অপেক্ষা করছে চিলড্রেন্স জোন। দুর্দান্ত, বাচ্চাদের জন্য একবারে সেরা একটা জায়গা হতে চলেছে। আপনার বাচ্চারা খুব আনন্দ পাবে। জাম্পিং রয়েছে, তাছাড়া একটা চিড়িয়াখানার একটা মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রত্যেকটাই ছোট ছোট বাচ্চাদের জন্য দেখিয়ে নেব। বিভিন্ন কার্টুন ক্যারেক্টার তো রয়েছেই, বিভিন্ন বন্য প্রাণীদের থেকে শুরু করে একটা দুর্দান্ত শো কিন্তু হতে চলেছে এই ফান জোন। আমি রয়েছি কেএমপি পার্কের যে এক্সিট গেট রয়েছে সেইটা দিয়ে যদি ভিতরে আপনারা প্রবেশ করছেন, প্রবেশ করার পর প্রতি বছর যেটা দেখতে পাই, খাজা গজার যে মিষ্টান্ন ভাণ্ডারের যে দোকানগুলো, সেগুলো পরপর এই দিকটাতে সারিবদ্ধভাবে থাকে। আর সোজা ওখানটা আরেকটু যদি এগিয়ে যান, ওখানটা হচ্ছে মেলার সেন্টার, একদম মেলার কেন্দ্রবিন্দু যেটা। আর ঠিক তার পাশে এই যে স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু থাকে বড় বড় রেস্টুরেন্ট। রাস্তাটা ধরে আমি যখন এগিয়ে এলাম তখন আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এইগুলো সব বড় বড় যতগুলো ফুড রেস্টুরেন্ট আছে কলকাতার বা বাইরের যত রেস্টুরেন্ট আছে সব এখানটাতে বসে। আর ঠিক এই সাইডগুলোতে ছোট ছোট অনেক কিন্তু যে হরেক মাল যে দোকানগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা যে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, এইগুলো সবটাই কিন্তু পুরোটাই কিন্তু এইগুলোতে বসে। আচ্ছা, আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে এই মেলা কিন্তু কাল থেকে অর্থাৎ 27 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সকালের দিকে খোলা থাকবে না, বিকালের দিকে আসুন, বিকালের দিকে সমস্ত দোকানই ওপেন হয়ে যাচ্ছে। আর একদম 15 থেকে 20 দিন মোটামুটি চলছে, মানে ধরে নিন 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই চলবে। আপ টু ডেট আবার আমি ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো যে লাস্ট কত তারিখ পর্যন্ত মেলা থাকবে। তাও ধরে নিন 27 তারিখ থেকে শুরু করে 15 থেকে 20 তারিখ পর্যন্ত এই মেলা এখানে থাকছে। তারপরে প্রপার ইনফরমেশন নিয়ে নেক্সট ভিডিও আপলোড করব, তখন আপনাদেরকে সঠিক সময়টা জানিয়ে দেব। এই দিকটা মানে আমি এখন এই মুহূর্তে রয়েছি একদম মেলার সেন্টারে। এই দিকটা চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে,
অস্থায়ী যে গুন্ডিচা মন্দির, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন খাবারের স্টল, বড় বড় সেই গরম গরম দেখুন মাছ ভাজার দোকান রয়েছে, পাঁশকুড়ার চপ রয়েছে, এখানে ছোট ছোট আরও দোকান। এই যে সামনে এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু এনকোয়ারি স্টল। আর আমরা এলাম একদম কেএমপি যে এক্সিট গেট রয়েছে ঠিক ওই রাস্তা ধরে একদম সোজা চলে এলাম। এই জায়গাটা সেন্টার, ঠিক আছে। এইটা বিধান স্কুলের রাস্তাটা চলে যাচ্ছে, বা চিত্রালয় আপনার যে স্টপেজ, বাস স্টপেজ এই দিকটা দিয়ে চলে যাচ্ছে। এই দিকটা বিভিন্ন খাবারের দোকান দেখতে পাচ্ছি। সামনে ওই যে গলি মতো রাস্তা দেখছেন, ওখানটায় বইয়ের দোকান, বইয়ের যে মেলাটা হয় সেটা হবে, সেটাও আপনাদেরকে নিয়ে যাব। তার আগে আরও আপনাদের দোকানগুলো দেখায়। এই যে এই পাশে যে দোকানগুলো বসে, এগুলো হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারির দোকান থাকে, হ্যান্ডক্রাফট যেগুলো বা হস্তশিল্পের বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন। শান্তিনিকেতন লেবার কটন জুট ব্যাগ সেন্টার, ব্যাগের দোকান থাকে বিভিন্ন রকমের। কিন্তু আপনার ওই হাতের কাজের বিভিন্ন হস্তশিল্পের যে দোকানগুলো, সেগুলো কিন্তু পুরোটাই এই দিকটায় কিন্তু বসে। আস্তে আস্তে চলুন, প্রতি বছর যেখানে যে দোকানগুলো থাকে এবছরেও কিন্তু ঠিক সেখানে সেই রকম দোকানই বসেছে। এখানে পেয়ে যাচ্ছেন গরম গরম মাছ ভাজা, চিকেন। আর এই হলো বইমেলা। বইমেলাটা আপনাদেরকে দেখাই, বই মেলাটাও আপনারা অবশ্যই ভিজিট করুন। বই মেলাটা তাহলে দেখে নিলেন। এই যে শান্তিনিকেতন লেদার ব্যাগ জুট ও ব্যাগ সেন্টার দেখতে পাচ্ছেন, ঠিক তার অপোজিটে যে গলিটা চলে যাচ্ছে, এই গলিটাই কিন্তু হচ্ছে আপনার বই মেলা। প্রবেশ করে গেছি একদম বইমেলার ভিতরে। তো চলুন এবারে বইমেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। তবে বইমেলা কিন্তু অতদিন পর্যন্ত থাকে না, 27 তারিখ থেকে শুরু হয়েছে, মোটামুটি 10 দিন পর্যন্ত থাকে। এক্সাক্ট কবে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো বইমেলা কিন্তু ওই যারা বইপ্রেমী রয়েছেন এই 10 দিন কিন্তু খেয়াল রাখবেন, 10 দিন কিন্তু থাকে। তো চলুন আস্তে আস্তে ভিতরে মেলাটা একবার ঘুরিয়ে দেখায় যে কতগুলো কি স্টল বসেছে না বসেছে। থেকে শুরু যদি হয় তাহলে দেখুন প্রত্যেকটা স্টল কিন্তু অ্যালার্ট করা হয়েছে, এখনও কিন্তু বসেনি। প্রচুর কিন্তু বইয়ের যে সংস্থা রয়েছে, সেই বইয়ের প্রকাশনী সংস্থা কিন্তু এখানে এসে ভিড় জমায়। প্রতি বছরই কিন্তু বেশ এই চিত্রালয় মেলাতে এই 10টা দিন কিন্তু বই মেলার বিশাল জমজমাটি হয়ে থাকে। যারা আপনারা যদি বইপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই 10টা দিন চিত্রালয়ের এই বই মেলা অবশ্যই ভিজিট করতে পারেন, বেশ ভালো লাগবে। তো আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন, জানাবেন এর পরবর্তী ভিডিও কি বিষয়ে দেখতে চাইছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। যদি ভুলে যান তাহলে দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিও স্বপ্নে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভকে। ভালো থাকবেন, চলুন টাটা, বাই বাই।